আপনার ক্লাসমেট হতে পারে, অথবা আপনি যে জায়গায় বসবাস করেন, আপনি যাদের সাথে চলাফেরা করেন, হতে পারে তাফসীরের মধ্যে এসেছে, তাফসীরে আহসানুল বায়ানের মধ্যে এসেছে, এমনকি আপনি একটা যানবাহনে উঠেছেন, যে যানবাহনের পাশের সিটের যে ব্যক্তি, তাকে বলা হয় ওয়াসাইবি বিল জাম। ওয়াসাইবি বিল জামের মধ্যে এই ব্যক্তিটিও অন্তর্ভুক্ত হবে। আপনি তাকে চিনেন না, কোনোদিন দেখেননি, আপনার সিটের পাশে সে বসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তার সাথেও আপনি সদ্ব্যবহার করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াবিস সাবিল, এরপরে আপনি সদ্ব্যবহার করুন মুসাফিরের সাথে, ওয়াবিস সাবিল ওয়া মা মালাকাত আইমানুকুম, আর ওই সকল ব্যক্তিদের সাথে যারা তোমাদের দাস দাসী হতে পারে, আপনার আন্ডারে যারা চাকরি করছে, আপনার অধীনস্থ কর্মচারী যারা, তাদের সাথে আপনাকে সদ্ব্যবহার করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইউহিব্বু, ভালোবাসেন না, মান কানা মুখতারান ফাখুরা, যে হচ্ছে রূঢ় স্বভাবের অহংকারী। সম্মানিত উপস্থিতি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত কিছু ব্যক্তির সাথে, কিছু শ্রেণীর সাথে সৎ ব্যবহার করার জন্য উদ্বুদ্ধ করলেন, জোরালো আদেশ প্রদান করলেন। পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বললেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, নিশ্চয় আল্লাহ রূঢ় স্বভাবের অহংকারী ব্যক্তিকে, দাম্ভিক ব্যক্তিকে, আত্মম্ভরি সম্পন্ন ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। যার ভিতরে অহংকার আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পছন্দ করেন না। এখানে একটা বিষয় বোঝার আছে, সেটি হলো প্রথমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কিছু ব্যক্তির সাথে সদাচরণের কথা উল্লেখ করলেন, কিন্তু পরবর্তী অংশে কেন তিনি এই কথা বললেন আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না? তার মানে হলো কোন ব্যক্তির ভেতরে যদি অহংকার থাকে, যারা এই ধরনের ব্যক্তি ইয়াতীমের সাহায্য, ইয়াতীমের সাথে সদ্ব্যবহার ওই ব্যক্তি করতে পারবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার ওই ব্যক্তি করতে পারবে না। যে ব্যক্তির ভেতরে অহংকার রয়েছে, ওই ব্যক্তি কখনো ইয়াতীমের সাথে সদাচার করতে পারবে না। যে ব্যক্তির ভেতরে অহংকার আছে, ওই ব্যক্তি কখনো প্রতিবেশীর সাথে সদাচরণ করতে পারবে না, ব্যর্থ। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, যে ব্যক্তি অহংকারী, দাম্ভিক, রূঢ় স্বভাবের, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। এই গুণগুলো উল্লেখ করার পরে এই কথাটা আল্লাহ কেন বললেন, এর কারণ হচ্ছে মুফাসসিরিন কিরাম তারা বলছেন, যেই সকল ব্যক্তির ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা নিয়ে যে সকল ব্যক্তি চলাফেরা করে, জামিয়া সালাফিয়ার একজন ইয়াতীম ছেলের দায়িত্ব সে নিতে পারবে। কারণ অহংকার যে ব্যক্তির ভেতরে থাকবে, ওই কারণ এরা তো সমাজের একদম নিম্ন শ্রেণীর মানুষ, ইয়াতীম, যাদেরকে কেউ দেখভাল করতে চায় না। এটার জন্য হৃদয় লাগবে, অনেক বড় পরিমাণ মন লাগবে, তাছাড়া একজন দুস্থের দায়িত্ব নেওয়া সম্ভব না। একজন প্রতিবেশী যে আপনার চেয়ে টাকা পয়সায়, ধন দৌলতে অনেক নিচু মানের, কিন্তু সে আপনার প্রতিবেশী, আপনি তার সাথে সদাচরণ করতে পারবেন না যদি আপনার ভেতরে অহংকার থাকে। যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতারান ফাখুরা, যে ব্যক্তি, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে পছন্দ করেন না যে ব্যক্তি রূঢ় স্বভাবের, কঠোর স্বভাবের, অহংকারী, দাম্ভিক, এই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আসুন আমি আপনাদের খিদমতে যে বিষয়টি তুলে ধরতে চাচ্ছিলাম, যে প্রতিবেশী কাকে বলে। তার আগে আরেকটু কথা বলে নিই, যখন আপনার ভেতরে একদম অন্তরে আল্লাহর ভয় প্রচুর পরিমাণে থাকবে, যখন আপনি আপনার আত্মাটাকে কলবে সালিম রূপে গড়ে তুলতে চান, যখন আপনি প্রশান্তি মূলক আত্মা, প্রশান্ত চিত্তের অধিকারী যখন আপনি হতে পারবেন, তখন আপনি এই সমস্ত ব্যক্তির দায়িত্ব নিতে পারবেন। সম্মানিত উপস্থিতি, যখন আপনার ভেতরে তাকওয়ার সর্বোচ্চ লেভেল থাকবে, তখন আপনি এই সমস্ত ব্যক্তির দায়িত্ব নিতে পারবেন। তাকওয়ার সর্বোচ্চ সীমা কেমন? একটু আমার দিকে চেয়ে থাকেন, আপনার
শেষ করি। পূর্ববর্তী উম্মতের একজন ব্যক্তি অপর একজন ব্যক্তির নিকট থেকে একটা জমি ক্রয় করলেন। জমি ক্রয় করার পরে তিনি দেখতে পেলেন জমি যখন তিনি চাষবাসের জন্য উপযোগী করতে গেলেন, ওই জমির মধ্যে তিনি একটি স্বর্ণের পাত্র পেলেন, যে পাত্রটা স্বর্ণ ভর্তি ছিল। এই পাত্রটি পাওয়ার পরে ওই ব্যক্তি এই স্বর্ণের পাত্রটি নিয়ে গিয়ে যে ব্যক্তির নিকট থেকে তিনি জমিটি ক্রয় করেছেন তার নিকটে গিয়ে বলতেছেন যে ভাই, আমি তোমার নিকট থেকে জমি ক্রয় করেছি, এই স্বর্ণ ভর্তি পাত্র ক্রয় করিনি, সুতরাং তুমি তোমার এই পাত্রটা নিয়ে নাও।